হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব ইট। আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের অনন্য সুন্দর জায়গা, যাকে বলা হয় প্রকৃতির রানী রাঙামাটি। আপনি যদি পাহাড়, লেক আর সমুদ্রের মাঝে প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের এই অসাধারণ যাত্রা। আমাদের জার্নি শুরু হয়েছিল সাভার থেকে রাঙামাটির উদ্দেশ্যে। যেহেতু এটি একটি গ্রুপ ট্যুর ছিল, তাই সব কিছু আগে থেকে প্রি প্ল্যান অ্যান্ড বুকিং করা ছিল। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে। আমাদের বাস ছাড়ার সময় ছিল রাত 8টা, কিন্তু কিছু কারণে বাস ছাড়তে ছাড়তে রাত 10টা বেজে যায়। অবশেষে সবাই যার যার সিটে বসি এবং বাসে উঠতেই শুরু হয়ে যায় আমাদের আনন্দ উল্লাস। রাত 3টা পর্যন্ত আমরা নাচে গানে মেতেছিলাম। সকাল 8টার দিকে আমরা রাঙামাটিতে পৌঁছাই। চোখ খুলতেই দেখি বাসটি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে চলছে, আর দুপাশে বিশাল পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য। এই ঘাট থেকেই আমরা আমাদের পরবর্তী যাত্রা শুরু করি এবং পুরো দিনটি কাপ্তাই লেকে এ বোটে আমরা কাটাবো এবং নির্ধারিত স্পটগুলো ঘুরে দেখব। ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম এটি আমাদের একটি গ্রুপ ট্যুর ছিল, যার কারণে এই বোটটিও আগে থেকেই ভাড়া করে নেওয়া হয়েছিল। প্রায় আধা ঘন্টা আমাদের বোটটি চলার পরে আমাদেরকে একটি প্লেসে নিয়ে যাওয়া হয় ব্রেকফাস্ট করার জন্য, এবং সেখানেই দেখতে পাই কাপ্তাই লেকের পাশে ঝুলছে একটি দোলনা। দেরি না করে সর্বপ্রথম আমি দোলনায় উঠে পড়ি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল শুভলং ঝর্ণা, যা রাঙামাটির এক অন্যতম আকর্ষণ। পাহাড়ি পথ পেরিয়ে ঝর্ণার কাছে পৌঁছানোর পর তার স্রোতের শব্দ আর শীতল পানি আমাদেরকে মুগ্ধ করে। ঝর্ণার পানির স্রোত আর চারপাশের সবুজ পরিবেশ মিলে এক অনন্য সৌন্দর্য তৈরি করে রেখেছে। শুভলং ঝর্ণা থেকে পেরিয়ে এরপরে আমাদের পরবর্তী গন্তব্য এখানে পাহাড়ি মানুষদেরই তৈরি একটি ছোট্ট বাজার। পাহাড়ের বুকে অবস্থিত একটি ছোট্ট বাজার। সিঁড়ি পেরিয়ে পাহাড়ের উপরে উঠতেই বাজারটি দেখা যায়। মার্কেটটি খুব বড় না হলেও এখানে পাহাড়ি জনগোষ্ঠীর তৈরি নানা ধরনের পণ্য বিক্রি হয়। বিশেষ করে তাদের হাতের তৈরি গামছা, জামা কাপড়, ফতুয়া, চাদর সহ আর অন্যান্য আকর্ষণীয় জিনিস ছিল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখতে পাই একটি ছোট্ট দোকানে বিক্রি করা হচ্ছে তাদের পাহাড়ি আখ ও ডাব, যা খুবই মিষ্টি ছিল, এবং প্রতি পিস ডাবের দাম ছিল 90 থেকে 120 টাকা এবং আখের দাম ছিল পার পিস 10 টাকা। লেক থেকে রাঙামাটির বেশ কিছু সুন্দর ছবি ক্যাপচার করা হয়েছিল। চলুন একবার সেগুলো দেখে আসি। এরপর আমরা দুপুরের লাঞ্চ করার জন্য সর্বপ্রথম সকালে যে হোটেলটিতে গিয়েছিলাম আবারও সেখানে চলে আসি এবং দুপুরের খাবারটা যথেষ্ট ভালো ছিল। এরপর আমরা আমাদের সর্বশেষ গন্তব্য পলয়েল পার্কে চলে যাই এবং পলয়েল পার্কের প্রবেশপথই ছিল এই লাভ পয়েন্টটি। 2014 সালে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারি ও তার স্ত্রী আইলিন লিমার স্মরণে এই লাভ পয়েন্টটি নির্মিত হয়। এছাড়াও রাঙামাটির পলয়েল পার্ক একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান, যেখানে সবুজ পাহাড়, ঝর্ণা এবং কাপ্তাই লেকের মনোরম দৃশ্য দেখা যায়। এই পলয়েল পার্কে রয়েছে পিকনিক স্পট, হাঁটার পথ, ঝুলন্ত সেতু, ল্যান্ডস্কেপ, খাবার দাবারের বিভিন্ন রকমের দোকান এবং ভিআইপি এরিয়া।
রাঙামাটিতে আমাদের একদিনের ভ্রমণ পলওয়েল পার্কের মধ্য দিয়েই শেষ হয়। এরপর আমরা আবারও বোটে উঠে পড়ি, যে ঘাট থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম সেখানে আসবো বলে। ঘাটে পৌঁছতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে আসে এবং সূর্য ডোবার সময় যে দৃশ্যটি আমরা বোট থেকে উপভোগ করেছিলাম তা সত্যি অসাধারণ। কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্য থেকে বিদায় নিতে মনই চাইছিল না। এটাই ছিল আমাদের একদিনের রাঙামাটির ট্যুর। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।